যে ব্যক্তি এই সেফাতি দেহ, যেমন দেখতে পায় হাত পা চোখ নাক কান, এই দেখার পরেও আর একটা দেহ আছে, এরকম মস্তিষ্ক আছে, চোখ আছে, নাক আছে, আকৃতি আছে, ওই দেখা যদি না হয় তবে এই দেখাটা হবে নাথিং। তাই যেই ব্যক্তি নিজের মাঝে নিজেকে প্রদাপন করে হারায়, এই সিফাতকে হারিয়ে আত্মার জগতে লুকাইতে পারলো, প্রবেশ করতে পারলো, সে এই পৃথিবীতে যা আছে তা দেখলো এবং তার চেয়ে আরো বেশি কিছু দেখলো। তাই ওটা কি করে দেখবো? বন্দেগী করলাম, সবই করলাম, কিন্তু আমার কবুলিয়াত কয়টা যে হলো এটা আমি জানলাম না। যদি আমার আবাদত বন্দেগী কবুলিয়াতই না হয় তাহলে তো আমার কোনো লাভে আসলেন না। কবুলিয়াত হইতে গেলে তাহলে কি করতে হবে? কিন্তু একবারও ভাবলাম না, আমাকে তো যাইতে হবে, এখান থেকে বিদায় নিতে হবে। কোথায় যাচ্ছে? 3.5 হাত কবরে নিজে হাতে নিয়ে যায় রেখে থুয়ে চলে আসতেছি। ওখানে যে থাকলো কোন রূপে থাকবে? ওখানে কিভাবে থাকবে একা? এখানে বাড়ি ঘর, কত আসবাব, খাট পালং তুষক নানান কিছু মনের আশা পূর্ণ করে এখানে স্বাদ মিটাচ্ছে। এ তো থুয়ে যাওয়ার ইচ্ছুক না। থুয়ে যাওয়ার ইচ্ছুক যদিও না হয় তবুও বিদায় করে দেয়। পরনের কাপড় তো দূরের কথা, এটা মরে যদি কোনো রকম সুতা থাকে সুতাটাও কাটি রেখে দেয়। তাহলে এবার কি নিয়ে যাচ্ছে এই কবরে? গ্রামের মানুষ আপন মনেই চলে আসে, এসে বলে আরে এখনো রয়েছে, যাই তো, আসো আসো তাড়াতাড়ি আসো। কি করলো? একজন বাঁশ কাটতে যাচ্ছে, আরেকজন কবর খুঁড়তে যাচ্ছে। ওদিকে কবর খোঁড়া হয়ে গেছে, এদিকে গোসল দেওয়া শুরু করে দিয়েছে, কাউকে বলতে হয় না, আপনার ইচ্ছেই আসে তখন দেওয়া শুরু করলো। দিয়ে তাড়াতাড়ি করে কাফন নিয়ে এসে তাকে কাফন করা হয়ে যাচ্ছে। এবার কাফন করে রওনা হলো। কোন জায়গায় যাচ্ছে? আপনা বাড়িতে, 3.5 হাত ঘরে। এত আদরের স্ত্রী পুত্র সন্তান সন্ততি, অনেক পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ঘর বাড়ি সম্পূর্ণ থুইয়া তিনি বিদায় হচ্ছে। কোথায় যাচ্ছে? ওই কবরে যাচ্ছে। এবার 4 জনে কান্দে করে নিয়ে গেল, নিয়ে যায় 2 জন কবরের মধ্যে নামলো, নামিয়ে তিনাকে ধরে নামায় দিল, দিয়ে ওর মধ্যে রেখে কবরের উপর ওনার বুকের উপরে বাঁশের পাটি, বাঁশের এই পাটগুনা সাজায় দিয়ে বাস মাটি চাপা দিয়ে চলে আসলো। এটা কি গেল ওখানে? দেহ। এতদিন যে দেহটার চলতো ফিরতো খাইতো অনেক কিছু, এই গোটা দেহের আকিঞ্চনটা কি ছিল? যাবে না এখান থেকে ছেড়ে, এখানেই থাকবে। এই দেহের ইচ্ছা অধীন ছিল যে এখানেই থাকবে। দেহের থেকে চলে গেল কি? রূহ, আত্মা, তার সঙ্গে হলো না প্রেম মোহাব্বত, একদিনও, এক মুহূর্তের জন্য হলো না। তাহলে এখান থেকে সেই রুহু পাখিটা উড়ে চলে গেল, এই দেহটা লাশ হলো, ওখানে থুয়ে আসলো। কি হলো? ওই 2-4 দিনের মধ্যে এটা ফুলে বাস্ট হয়ে মাটির সাথে মিশে গেল। এটা কি হলো? এই এমনটার জন্য তো এই মানব, এই সৃষ্টি ধরাধামে আসছিলেন না, মানব রূপে আসছিলেন এই সৃষ্টি হইতে উদ্ধার হওয়ার জন্য। এখান থেকে পরিপূর্ণ মমিন, মুসলমান এবং ইমানদার। প্রথম কথাটা হলো ইমানদার। ইমান নিয়ে মমিন পূর্ণ মুসলমান হয়ে ওই কবরে যাওয়ার কথা ছিল। এদিকে ইমানেরও সন্ধান নিলাম না, মমিন কাকে বলে এইটারও চিন্তা করলাম না, মুসলমান যে কি বস্তু, কোন বস্তুর দ্বারা হয়, কোন কার্যর দ্বারা হয়, কোন ভাবের দ্বারা হয়, কোন প্রেমের দ্বারা হয়, ওইটাও বুঝলাম না। তাহলে এটা কি হলো? শৃগাল কুকুর এই জীব জন্তু যেমন সৃষ্টি হলো, এই মানব দেহটাও সেই সৃষ্টির মতনই চলে গেল ওখানে। কোথায় গেল? নশ্বর জগতে। কথা ছিল অবিনশ্বর জগতে যাবে, রক্ষিত জায়গাতে যাবে। সে রক্ষা করবে স্বয়ং সত্তা দয়ালদাতা আল্লাহ। ইমানদারের জন্য রক্ষক হলো আল্লাহ। ইমানের শ্লোকটাই তো বুঝি না, কিন্তু উনি ভালো কাজ করেছেন, নামাজও করেছে, আবার এই যে রোজাও করেছে, সবই করেছে, অথচ
একটা টিকিট নেই, সেটা হলো ইমান। ইমান থাকলে গা মমিন হবে, মমিন হলে গা তারপরে গা হবে হে মমিন তুমি মুসলমান না হয়ে আমার কবরে ফিরে এসো না। কথাটা এইভাবে আছে। যদি তাই হইতো তাহলে কত না সৌভাগ্য জনম হতো, ওই মাটির ঘরডহনা সোনার বাসরঘর হয়ে যেত। মা খাকি বলতেছে, হে আল্লাহর বান্দা, হে রহমতুল্লিল আলামিন দয়ার রাসুলের উম্মত, তুমি আসো আমার বুকে সও, আমার বুকে তোমাকে রাখলে আমার বুকটা ধন্য হবে। কবর বলবে কোন মানুষের জন্য? ওই মানুষ যেই মানুষ নাকি নিজেকে, নিজ অস্তিত্বকে খুদিয়ে খুদিয়ে দেখলেন এবং চিনলেন, এই রুহি আত্মার সঙ্গে প্রেম হলো এবং স্বয়ং সত্তার জাতি মহা জ্যোতির্ময় ওই স্বয়ং সত্তা আল্লাহর সঙ্গেও তার সমর্পিত হয়ে তার চরণ, কুদরতি চরণের ওই দিশাতেই তার জীবন যাপন করে এখান থেকে চলে গেলেন কবরের বাড়িতে। তার জন্য রিজিক ওই কবরের মধ্যে পাঠানো হয়। যেহেতু দয়ালদাতা আল্লাহর দাসত্ব দাস, সে আল্লাহর দাস, স্বয়ং সত্তাকে দেখে তার দাসত্ব করলেন। তাই তিনার জন্য আল্লাহ বলছে, আমার বন্ধুদেরকে, আমার দাসদেরকে আমি আল্লাহ নিজেই ওই কবরের বাড়িতে আমি রিজিক পাঠাইয়া থাকি এবং আমি তাদেরকে হেফাজত করি। আর যেই মানুষ এই অবহেলিত অবস্থায় আপনার সত্তাকে চিনতে পারলেন না, নিজ অস্তিত্বকে চিনল না এবং হস্তপদ কণ্ঠনাসিকা ইহার কোনো কনভার্ট নাই, দিক নির্দেশিকা নাই, নিয়ম নীতি আল্লাহ রাসুলের অনুসন্ধানই হলেন না, সে নিয়ম নীতি মানলেন না, ও আল্লাহর নিয়ম নীতির বহির্গতভাবে চলাচল করলো, ওই দেহটাই নশ্বর অর্থাৎ জাহান্নামের জগতে প্রবেশ করবে। তাই এখানে বলা হয়েছে মুমিন ব্যক্তির জন্য এবং মুসলমানের জন্য, ইমানদারের জন্য আল্লাহ নিজেই রক্ষক, আল্লাহ নিজেই তাদেরকে হেফাজত করে থাকেন। কি দিয়ে? রহমত দিয়ে। আল্লাহর রহমত যেখানে বর্ষণ হয় সেখানে এই সৃষ্টির কোনো কিছুর আর এখতিয়ার থাকে না, সম্পূর্ণ দূরীভূত থাকে। আল্লাহর রহমত এত নিয়ামতের মহামূল্যবান সম্পদ। তা আল্লাহর রহমত তখনই বর্ষণ হয় যখন নাকি এই মানব আপনা অস্তিত্ব নিয়ে চিন্তা করে। যখন আপনা অস্তিত্ব নিয়ে চিন্তা করে তখন দয়ার রাসুলের চিন্তা আসে। রাসুলের চিন্তা যখনই আসে তখন রাসুল মিলে, রাসুল মিললে তখন রাসুল যদি মিলে কারো জিন্দিগিতে আল্লাহরও সন্ধান মিলে যায়। আর সেই ব্যক্তি আল্লাহর আরাধনা, আল্লাহর প্রেম, আল্লাহর ধ্যান, আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম, আল্লাহর ইহদিনা সিরাতুল মুস্তাকিমের মধ্যে তিনি দাখিল হয়ে যান। তিনার আর ভয় নাই, আল্লাহ নিজেই রক্ষক, তার কোনো ভয়ের কারণ থাকে না। তাহলে রক্ষা যদি আমার আল্লাহ করে তা ওর তো মৃত্যুই নাই। এক জায়গা থেকে আরেক জায়গায় প্রত্যাবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যায়, অর্থাৎ নিয়মের এই শৃঙ্খলাতে এটা দেখানো হয় যে মরে গেছে, মরেন নাই। আল্লাহ নিজেই তাদেরকে হেফাজতে এই দুনিয়ার জিন্দিগি যতদিন করানোর দরকার কল্যাণের জন্য করাইছে। তার হাত আল্লাহর কল্যাণের দিকে চলেছে, তার পা আল্লাহ রাব্বুল ইজ্জাতের গুণ ও নেসবতের দিকে চলেছে, তার চোখ আল্লাহর এশকীয় সুরাতের মধ্যে সর্বদা রয়েছে, তার মস্তিষ্ক এক মহান আল্লাহর গুণ ও নামকরণ থেকে এক নিমেষের জন্য সে বিলুপ্তি হয় না। যেই ব্যক্তি দয়ালদাতা আল্লাহকে চিনেছে এবং দেখেছে এবং বুঝেছে, তাই আল্লাহ রয়েছে মানব দেহ অভ্যন্তরেই, আসমানও নয় জমিনও নয়, আল্লাহ মানুষের মাঝেই রয়েছে। আল্লাহকে বান্দা আল্লাহকে চিনবে আর আল্লাহ বান্দাকে হেফাজত করবে, কথাটা এইভাবে আছে। অথচ এই চিন্তা না করে এই দুনিয়ার জমিনে এসে আমরা বড় বাড়ি, সুন্দর নারী পেয়ে, ধন দৌলত পেয়ে, এটা আল্লাহর দেওয়া, আল্লাহরই সব, অথচ আমি আমার বলে দাবি করে আমার আমিত্বের ঘরে থেকে তখন আমার আমি করে এই গোনার দিন ফুরিয়ে গেল। যাওয়ার পরে তখন আমার আয়ুবেলা গেল ডুবে, যাওয়ার পরে আমি দুই চোখের পানিয়ে বুক ভাসিয়ে যাচ্ছে এবার কবরের বাড়িতে। আমার কান্না সেদিন যাওয়ার দিনে আর কেউ শুনবে না, কেউ শুনেও না।
জড়ো জড়ো কাঁদতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত চৌচির হয়ে যাবে আমার কৃতকর্মের আযাবে। 1 সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ পারেন আযাব দিয়ে তাকে পরিপূরক করে ছেড়ে দিতে। তা ওই কান্না হইতে, ওই আযাব হইতে, ওই জ্বালাতন হইতে, ওই জাহান্নামের আগুন হইতে, সে কোন জাহান্নাম? এই 84 ধামের মাঝে সে ঘুরবে। দোজক, দোজক কি? আপনার এই অস্তিত্বের মাঝে দোজক। এই আমি সত্তা যতদিন আছে, একনিষ্ঠাবান পরম সত্তাতে, রুহি সত্তাতে যতক্ষণ পর্যন্ত মানুষ পৌঁছতে না পারলো, এতক্ষণ পর্যন্ত দুইয়ের সংমিশ্রণে সে দুজকে বাস করে। কখনো হাসি, কখনো কান্না, কখনো কানা, কখনো লোলা, কখনো ঘাড়তেরা, কখনো এই প্যারালাইসিস, কখনো কোবায় মারতেছে, কখনো এই পেটের ব্যথায় জরাজীর্ণ হচ্ছে। এই তো দুজকের আযাব, মহা আযাব। নাই তার হুঁশ, নাই তার দিশে। যাবার সময় সে বেহুশ অবস্থায় তাকে তার কৃতকর্মের আযাব তার দেহের মধ্যে পতিত হয়। তো এই আযাব হইতে মুক্তির জন্যই ধরাধামে মানব রূপে এই মানুষ আসা। তাই নিজ আপনা অস্তিত্ব চিনলে বুঝলে আল্লাহকে চিনা যায়, বোঝা যায়। এটা আল্লাহর নিজ বাণী। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্রই জানায় দিয়েছেন। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানাচ্ছেন, কিন্তু আমরা ওটা ভ্রুক্ষেপ করব না। কারণ এই আমার আমিত্বের বশবর্তী হয়ে আমি খুব জাননেওয়ালা, আমি খুব বুঝনেওয়ালা, আমি ধন সম্পদের মালিক, আমি মহাশক্তির মালিক, আমি এই পারি, আমি ওই পারি, তাই করতেছেও তাই মারামারি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি ইত্যাদি। তার ডাকে অত্র এলাকা মনে হয় তছনছ হয়ে যায়। কতদিন? এই 60 বছরের মধ্যে মাত্র 15 থেকে 20 বছর পায়। এই দিন কটার মধ্যেই তলের মাটি উপরে নেই, উপরের আসমান নিচে নিয়ে আসে। এত বড় হুঙ্কার কার শক্তিতে? আল্লাহর শক্তিতে। হলো না চিন্তা আল্লাহর উপরে? আমার যে মালিক আছে, মনিব আছে, তিনি যে আমাকে সৃজন করে দিয়ে ধরা দামে পাঠাচ্ছে, আমি কার শক্তিতে করতেছি? এক মুহূর্তের জন্য এই জীব সত্তার কোনো রকম হুঁশ নাই। এই আমির খেলা খেলেই সে আবার সেই জাহান্নামের আমিতে আসতেছে। তাই আমরা সকলেই এইবার নিজেকে পরিপূরক, এই অস্তিত্ব কার? কথায় বলি আল্লাহর, আর মুখে বলি আমি পারি, আমি কই, আমি খুব জ্ঞানী, আমি আলেমওয়ালা, আমি বিজ্ঞান, আমি ধনী, আমার ধন সম্পদ আছে 50 বিঘা, আমার গণগোষ্ঠী বিরাট, আমি ওকে এরকম চালবাজি খাটাবোতে একে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এই যে আমির কথা, এই সমস্ত কথাগুলোই হলো ওই শয়তান খান্নাসের কুমন্ত্রণা। এই আমি হলো শয়তান। এই শয়তানির মধ্যে থেকে মুক্তি পেলাম না। আর ওকে মুসলমান বানানোর পরে তখন দেহটা হয়ে যায় নিথুর। আর কোনো কিছু হস্ত থাকতে হস্ত নাই, পদ থাকতে পদ নাই, চক্ষু থাকতে চক্ষু নাই, মস্তিষ্ক থাকতেও মস্তিষ্ক নাই, সম্পূর্ণটা আল্লাহর হয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহর বান্দা, যিনি ভিতরে বাহিরে মুখে যা বলে অন্তরে তা বাস্তবিত করে। যার মুখে বলে অন্তরে তার বিপরীত থাকে, ওটাই হলো খান্নাসের কৃতকর্মের পথচারী। আর যিনি মুখে বলেন যে সব আল্লাহর, অন্তরে তা বাস্তবিত করে যে হ্যাঁ তুমি আমার মনিব, আর আমি তোমার দাসের যোগ্য না। দয়াল, তুমি যদি কৃপা করি আমাকে দাসত্ব কবুল করো, তবে গিয়ে আমার হবে মুক্তি। এই পর্যন্ত আজকের এই বলা বক্তব্য এখানেই শেষ। সামনে আমরা কিছু বলবো ইনশাল্লাহ।